আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যকার লাদাখ ও সিকিম সীমান্তে সামরিক উত্তেজনা দেখা দেয়। প্রথমে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দুই দেশ अस्सलामुअलैकुम वीवर फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। चीन और भारत का जो तनाजा है उसमें किसकी ताकत ज्यादा है। HQ-9 मिसाइल सिस्टम जो चीन का है वो कितना ज्यादा पावरफुल है। क्या बांग्लादेश को इन फ्यूचर में इस मिसाइल को अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए। बहुत ही ज्यादा वीवर इम्पोर्टेंट वीडियो है। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে চীন ও ভারতের মধ্যকার লাদাখ ও সিকিম সীমান্তে সামরিক উত্তেজনা দেখা দেয়। প্রথমে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর দুই দেশই সীমান্তে সেনা সমাবেশ করে। এমনকি চীন যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে স্যাটেলাইট ইমেজে দেখা যায়, যা নিয়ে চীন ভারত সীমান্তে যুদ্ধাবস্থা তৈরি হয়। এরপর উত্তেজনা আরও চরমে পৌঁছায় যখন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ারও নির্দেশ দেন। এই অবস্থায় সামরিক অলিগলিতে হট টপিক হল চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী এই দুটি দেশের কার সামরিক শক্তি কতখানি, সামরিক শক্তিতে কোন দেশই বা এগিয়ে। তবে এটা নিয়ে আমি আজ আলোচনায় যাব না, শুধুমাত্র কয়েকটি কথায় বুঝে নেবেন। বর্তমান সমরবিশ্বে যে দেশের সমরশিল্প যতটা সমৃদ্ধ সেই দেশই যুদ্ধে এগিয়ে থাকবে, কারণ যুদ্ধকালীন সময়েও তারা অস্ত্র উৎপাদন চালু রেখে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম। যেখানে সবসময় এগিয়ে থাকবে চীন, কারণ যুদ্ধকালীন সময়েও তারা অস্ত্র উৎপাদন চালু রেখে তাদের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম। আপনারা জানেন, বিশ্ব অস্ত্রবাজারে উত্তাপের সাথে তাল মিলিয়ে নতুন এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে চীন। অস্ত্র উৎপাদনে চীনের অবস্থান এখন দ্বিতীয়, আর যেখানে ভারত সামরিক বিশ্বে দ্বিতীয় অস্ত্র আমদানিকারক। যেখানে ভারতের অস্ত্র চাহিদার মোটা অংশই আমদানি নির্ভর, সেখানে চীন নিজেদের অস্ত্র চাহিদা মিটিয়ে জার্মানিকে পেছনে ফেলে এই দেশটি এখন সারা বিশ্বের তৃতীয় বৃহত্তম সমরাস্ত্র রপ্তানিকারক। তাই চীনের কিছু গুণগান এখানে না গাইলেই নয়। 80 দশকের তৈরি চীনের অস্ত্রের সাথে বর্তমান আধুনিক চীনের অস্ত্রশস্ত্র তুলনা করা আসলেই নেহায়েত বোকামি। আগের তুলনায় চীনের তৈরিকৃত অস্ত্র সামগ্রীও এখন বিশ্বমানের। অতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা আলট্রা লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, এইসব উদ্ভাবন চীনের অগ্রগতি এবং অসাধারণ প্রযুক্তিগত ক্ষমতারই বহিঃপ্রকাশ। চীন কাজ করছে এমন একটি বিমানবাহী রণতরী নিয়ে যা কিনা সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে যুগ্ম একটি সামরিক সদর দপ্তর হিসেবে ব্যবহার করা যেতে পারে। অস্ত্রশস্ত্র, বিমান প্রতিরক্ষা থেকে শুরু করে পদাতিক আক্রমণের সব ধরনের ব্যবস্থা রয়েছে তাতে, ঠিক যেমনটি যুক্তরাষ্ট্রেরও রয়েছে। 90-এর দশকের শেষ দিকে চীন রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি পেয়েছিল, আর সেটি তাদের সহায়তা করেছিল নৌ আর বিমান বাহিনীকে শক্তিশালী করতে। আর এখন বেশি আলোচনা রয়েছে চীনের 5th জেনারেশন বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যাতে রয়েছে স্টেলথ প্রযুক্তি। চীনের দাবি অনুযায়ী সুপারসনিক বা শব্দের চাইতে বেশি গতিসম্পন্ন স্টেলথ ফাইটারগুলো অতি সূক্ষ্ম বিমান প্রযুক্তি দিয়ে নির্মিত, মানে যেগুলো আধুনিক বিশ্বের যুদ্ধবিমানগুলোর সাথে টেক্কা দিতে সক্ষম। সাথে দূরপাল্লার বিমান হামলা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়িয়ে যাচ্ছে চীন, যা কিনা মার্কিন রণতরীকে প্রশান্ত মহাসাগরের দূরবর্তী স্থানে প্রতিহত করতে সক্ষম। চীন কেবলমাত্র সমরাস্ত্রের উন্নতি ঘটিয়ে প্রবল পরাশক্তি হচ্ছে না, অস্ত্র রপ্তানির বাজারেও চীনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা তাৎপর্যপূর্ণ। যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসা যাক। শুধু চীন ভারত নয়, বর্তমান বিশ্বের যে কোনো যুদ্ধের আক্রমণের সূচনা হয় আকাশ যুদ্ধের মধ্য দিয়েই, সেটা প্রতিপক্ষের সীমানায় ঢুকে ঢু মেরেই হোক কিংবা সরাসরি এয়ার স্ট্রাইকেই। এর আগে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে বিস্তারিত ভিডিও বানাতে। বর্তমানে চীন অনেক মডার্ন এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করেছে, যেগুলোর মধ্যে TY-90, HQ-2, HQ-7, HQ-61, HQ-6, HQ-64, HQ-16, HQ-17, FL-3000N, KS-1 অথবা HQ-12, HQ-22, FM-3000, Skydragon 12, Skydragon 50, DK-10, FK-3, HQ-9, HQ-22, HN-5, QW-1, QW-2, QW-3, FN-6, KS-1 মিসাইল সিস্টেম। বুঝতে পারছেন, চীনের মডার্ন এয়ার ডিফেন্সের এই লম্বা বহর নিয়ে বিস্তারিত আলোচনা করা একটি ভিডিওতে কখনোই সম্ভব না। তো ভারতীয় বায়ুসেনা যদি তাদের এয়ার পাওয়ার খাটায়, তবে চীনের যে অস্ত্রটি ভারতীয় বায়ুসেনার জন্য খুবই বিপজ্জনক অবস্থানে থাকবে বা ভারতের বিমানগুলোর জন্য চিন্তার কারণ হবে, মানে যুদ্ধকালীন সময়ে ভারতের যে কোনো ধরনের মিসাইল কিংবা এয়ারক্রাফটের বিরুদ্ধে চীনা যে সমরাস্ত্রটি বেশি কার্যকর হতে পারে, সেটা হলো চীনের দূরপাল্লার HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। তো চলুন চীনের তৈরি HQ-9 নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করা যাক।
HQ-9 হলো চীনা নির্মিত একটি দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাম, যার প্রধান অ্যাডভান্টেজ হলো মার্কিং এবং রাশিয়ান কম্বিনেশন। মানে এটি মূলত আমেরিকান প্যাট্রিয়ট এবং রাশিয়ান S-300 সারফেস টু এয়ার সিস্টেমের আদলে তৈরি করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যতীত যে কোনো ধরনের মিসাইল এবং এয়ারক্রাফটের বিরুদ্ধে HQ-9 স্যামটি বেশ কার্যকর। যেই এয়ার ডিফেন্স সিস্টেমটি ম্যানুফ্যাকচার করেছে চায়না প্রিসিশন ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন, সংক্ষেপে সিপিমিক। এই স্যামটি মূলত একটি 8 চাকার TF580 মডেলের শক্তিশালী ট্যাকটিক্যাল কার্গো ট্র্যাকের চেসিসের ওপর নির্মিত। ট্রাকটিতে রয়েছে 4টি বিশাল আকৃতির মিসাইল লঞ্চিং টিউব, একটি কন্ট্রোল রুম এবং কিছু সেন্সর সিস্টেম। HQ-9 স্যামে ব্যবহৃত মিসাইলের ওজন 1300 কেজি, দৈর্ঘ্য वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा अमेजिंग और बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये मिसाइल सिस्टम है। डेफिनेटली बांग्लादेश को HQ-9B सिस्टम जो है उसको अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए। पाकिस्तान के पास ऑलरेडी ये मिसाइल सिस्टम है और बांग्लादेश को भी अपनी आर्मी का इस मिसाइल सिस्टम को हिस्सा बना लेना चाहिए। बांग्लादेश को HQ-19 जो चीन का एडवांस लेवल का एक डिफेंस सिस्टम है उसको भी अपनी आर्मी का हिस्सा बनाना चाहिए। मिलते हैं नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।